আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে এবার যুক্তরাজ্যের পার্লামেন্টে মিথ্যাচার করার অভিযোগ। যুক্তরাজ্যের সাবেক নগরমন্ত্রী ও শেখ হাসিনা বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দেশটির পার্লামেন্টের কাছে মিথ্যাচার করার অভিযোগ উঠেছে। এরপর জানিয়ে দিব, হাসিনাকে না দিলে সম্পর্ক এগোবে না। বাংলাদেশ ভারত অতি নিকটতম প্রতিবেশী এবং উভয় দেশের স্বাস্থ্য সংশ্লিষ্ট নানা ইস্যু থাকার পরও শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার বিষয়টি নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এদিকে সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়া গমন সেনাবাহিনী প্রধানের। সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়া গমন করছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এরপর জানিয়ে দিব, সংলাপে বসছে বাংলাদেশ পাকিস্তান। চলতি এপ্রিল মাসে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সংলাপ হতে যাচ্ছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম ডেইলি পাকিস্তান। শনিবার এক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি এই তথ্য প্রকাশ করেছে। এদিকে অনুসন্ধানে বেরিয়ে এলো ঘুষখোর এসপি হান্নানের চাঞ্চল্যকর তথ্য। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এসপি হিসেবে যোগ দিয়েই ঘুষ বাণিজ্য সহ নানা অপকর্ম চালাচ্ছিলেন নরসিংদীর এসপি আব্দুল হান্নান। মুঠোফোনে এরকম খুদে বার্তা পেয়ে লাখ লাখ মানুষ ঘুষ দিয়েছেন পুলিশের একজন ইন্সপেক্টর। এবং সর্বশেষ জানিয়ে দিব, ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ধনকুবের ইলন মাস্কের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের ব্যাপক হারে কর্মী ছাঁটাই এবং প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতার যথেষ্ট ব্যবহারের অভিযোগ সহ বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে বিক্ষোভে নামেন মার্কিনেরা। বার্তা সংস্থা রয়টার্স বলছে, স্থানীয় সময় শনিবার 5 এপ্রিল দেশটির 50টি অঙ্গরাজ্যে প্রায় 1200 বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়েছিল। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে এবার যুক্তরাজ্যের পার্লামেন্টে মিথ্যাচার করার অভিযোগ। যুক্তরাজ্যের সাবেক নগরমন্ত্রী ও শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দেশটির পার্লামেন্টের কাছে মিথ্যাচার করার অভিযোগ উঠেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল শনিবার 5 এপ্রিল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। বাংলাদেশে নিজের নামে থাকা ফ্ল্যাট নিয়ে মূলত এমন কাজ করেছেন তিনি। বর্তমানে দুর্নীতি বিরোধী কমিশনের দুদক অনুরোধে 6 লাখ পাউন্ড সমমূল্যের ফ্ল্যাটটি বাংলাদেশ সরকার জব্দ করেছে। একই সঙ্গে তার বিরুদ্ধে তদন্ত চলছে। তবে 42 বছর বয়সী টিউলিপ দাবি করেছেন তিনি কোনো অন্যায় করেননি। ডেইলি মেইলকে টিউলিপ বলেছেন, 2002 সালে বাবা মায়ের কাছ থেকে উপহার হিসেবে ফ্ল্যাটটি পেয়েছিলেন এবং বৈধভাবে বোন আজমিনার কাছে 2015 সালে একটি হস্তান্তর করেন। ওই বছর ব্রিটিশ এমপি নির্বাচিত হওয়ার পরই ফ্ল্যাটটি বোনকে দিয়ে দেওয়ার দাবি করেন তিনি। যুক্তরাজ্যের ওয়েস্টমিনিস্টার রেজিস্ট্রারের এমপিদের সম্পর্কিত তথ্য আছে। সে অনুযায়ী 2015 সালের জুন পর্যন্ত এই সম্পত্তি পরিবার সদস্যদের সঙ্গে টিউলিপের যৌথ মালিকানাধীন ছিল। পরের মাসে তিনি এটি হস্তান্তর করে দেন। তবে ডেইলি মেইল গত সপ্তাহে ঢাকা সাব রেজিস্ট্রেট অফিসে অনুসন্ধান করে জানতে পেরেছে টিউলিপ সিদ্দিক এখনো ফ্ল্যাটটির মালিক, যেমনটা দুদক দাবি করেছে। এখন বাংলাদেশের আদালত সিদ্ধান্ত নেবে ফ্ল্যাটটির মালিককে। গত মাসে দুর্নীতি দমন কমিশন জানায়, হেবার মাধ্যমে 2015 সালে টিউলিপ ফ্ল্যাটটি আজমিনার কাছে হস্তান্তরের চেষ্টা করেন। হেবা ইসলামিক নথি, যার মাধ্যমে পরিবারের এক সদস্য অন্য সদস্যের কাছে ভালোবাসার খাতিরে কোনো কিছু দান করতে পারেন। তবে সাব রেজিস্ট্রেট অফিস ছাড়া এমন কিছু করা আইনত বৈধ
নয় বলে জানিয়েছে বাংলাদেশের কয়েকজন বিশেষজ্ঞ। দুর্নীতি দমন কমিশন জানিয়েছেন টিউলিপের হেবা করার বিষয়টি ভুয়া। যে ব্যারিস্টারের মাধ্যমে এটি করা হয়েছে বলে দাবি করা হয়েছে তিনি এতে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। একই সঙ্গে অভিযোগ করেছেন তার স্বাক্ষর জাল করা হয়েছে। বাংলাদেশ ভারত প্রসঙ্গে বিশেষজ্ঞ অভিমত। হাসিনাকে না দিলে সম্পর্ক এগোবে না। বাংলাদেশ ভারত অতি নিকটতম প্রতিবেশী ও উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যু থাকার পরও শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার বিষয়টি নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। কারণ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হাসিনা ক্ষমতাচ্যুত, তার বিরুদ্ধে ইতিমধ্যেই শুরু হয়েছে গণহত্যার বিচার। এমন এক ব্যক্তিকে ভারতে আশ্রয় দিয়ে দুদেশের আন্তরিক সম্পর্ক গড়ে ওঠা কার্যত অসম্ভব। এমন পরিস্থিতিতে দুদেশের পররাষ্ট্রনীতি এক ধরনের জটিল সমীকরণের দিকে এগোচ্ছে। যদিও ব্যাংককে বিমস্টেক সম্মেলনের সাইডলাইন বৈঠক হয়েছে ডক্টর ইউনূস ও মোদির। বৈঠক হওয়ার পর প্রকাশ্যে সম্পর্ক উন্নয়নের পথে যাচ্ছেন বলে মনে করা হলেও বাস্তবে টানাপোড়েন থেকেই যাচ্ছে। এর আগে বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠি দিলেও তার জবাব দেয়নি ভারত। উল্টো জনগণের আন্দোলনের মুখে পালিয়ে যাওয়া স্বৈরশাসককে প্রশ্রয় দিয়েছে ভারত। বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনাকে ফেরত না দিলে তার দুদেশের সম্পর্কে প্রতিবন্ধকতা তৈরি করবে। বিশেষ করে শেখ হাসিনা ভারতে বসে নানাভাবে যে ধরনের উত্তেজনা সৃষ্টি করছেন সেটা বন্ধ না হলে এটা করলে প্রতিবন্ধকতা বাড়বে। তবে তারা এও বলেছেন ভারতের বর্তমান যে অবস্থা তাতে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার সম্ভাবনা খুবই কম। বিশ্লেষকরা আরও অভিমত বাংলাদেশ ও ভারতের সম্পর্কে দুদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। 2023 থেকে 24 সালে ভারত ও বাংলাদেশের মধ্যে মোট বাণিজ্যের পরিমাণ ছিল $18 বিলিয়ন। এর মধ্যে বাংলাদেশ শুধু $4 বিলিয়ন বাণিজ্য করেছে এবং বাকি $14 বিলিয়ন বাণিজ্য হয়েছে ভারত থেকে। বাংলাদেশে বিরাট সংখ্যক ভারতীয় কাজ করেন। বিদ্যুৎ খাতসহ নানা সেক্টরে ভারতীয় বিনিয়োগ রয়েছে। ভারতের পর্যটক শিল্পের সবচেয়ে বেশি আয় হয় বাংলাদেশিদের থেকে। সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়া গমন সেনাবাহিনী প্রধানের। সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়া গমন করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রবিবার 6 এপ্রিল তিনি রাশিয়ায় গেছেন বলে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রাশিয়া সফর শেষে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আগামী 10 এপ্রিল ক্রোয়েশিয়ায় যাবেন। সরকারি এই সফরকালে তিনি রাশিয়া ও ক্রোয়েশিয়ার সামরিক ও বেসামরিক উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনী সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন। এছাড়াও সেনাপ্রধান কয়েকটি সামরিক স্থাপনা ও সমরাস্ত্র কারখানা পরিদর্শন করবেন বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। এতে আরও জানানো হয়েছে সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী 12 এপ্রিল দেশে ফিরবেন। সংলাপে বসছে বাংলাদেশ পাকিস্তান। চলতি এপ্রিল মাসে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সংলাপ হতে যাচ্ছে বলে জানিয়েছেন সংবাদ মাধ্যম ডেইলি পাকিস্তান। শনিবার এক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি এই তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে 2012 সালে সর্বশেষ দুই দেশের মধ্যে এমন সংলাপ হয়েছিল। এবারে সংলাপে ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা ঠিক করা হবে। সাম্প্রতিক সময় বাংলাদেশ ও পাকিস্তান উভয় দেশে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে। এই রাজনৈতিক সংলাপ সেটারই একটি অংশ, যেটির লক্ষ্য হল দ্বিপাক্ষিক সম্পর্ক প্রতিষ্ঠানকরণী করা। প্রতিবেদনে বলা হয়েছে এই সংলাপে পাকিস্তানি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্র সচিব আমনা বেলুচ। তবে ঠিক কবে ও কোথায় এই সংলাপ অনুষ্ঠিত হবে তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। সংলাপে দুই দেশের সম্পর্ক জোরদার, যৌথ মিনিস্ট্রিয়াল কমিশন পুনর্বহাল
এবং রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ইস্যুতে সমন্বয় বৃদ্ধিতে একটি প্ল্যাটফর্ম তৈরির ব্যাপারে জোর দেওয়া হবে। আগামী 22 থেকে 24 এপ্রিল বাংলাদেশ সফর করবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। তবে তার এই সফরটিকে পাকিস্তান বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও কূটনৈতিক সহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক উন্নয়নের একটি বড় সুযোগ হিসেবে দেখছে। এর মধ্যে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে শক্তিশালী সম্পর্ক তৈরির পথ খুলবে, যা এই অঞ্চলের সহযোগিতা ও স্থিতিশীলতার ক্ষেত্রে ভূমিকা রাখবে।